প্রিয় ভিউয়ার্স, এটা সাদা ফাইভ জাতের পেয়ারা এবং বর্তমানে যেগুলো জাত আছে থাই গোল্ডেন এইট বা থাই সেভেন, কিন্তু সব থেকে এই সাদা ফাইভ হচ্ছে ভালো ফলন দেয়। এই গাছগুলোতে কিন্তু লাগানোর সাথে সাথে কিন্তু একদম নিচ থেকে ফল চলে আসছিলো, কিন্তু সেগুলি ভেঙে দেওয়া হয়েছে, কারণ অত ছোটো গাছে ফল নেওয়াটা ঠিক হবে না। এবং এই ডালগুলো ভেঙে দিলে কিন্তু এই পেয়ারাগুলো, এই থাই পেয়ারাগুলোর একটা সুবিধা হচ্ছে, আপনি যত এই মাথাগুলো কেটে দেবেন, এটা কিন্তু কাটার সময় হয়ে গেছে, এবং কাটলেই কিন্তু এই নিচ থেকে কিন্তু এই ফলগুলো চলে আসবে এবং এটা নন স্টপ পাবে এবং সারা বছর সবসময় পেয়ারাগুলো দিয়েই থাকে। নর্মালি সিজনে যে পেয়ারাগুলো হয় সেই সময় এই পেয়ারাগুলো না নেওয়াই ভালো, কারণ ওই সময় দাম থাকে বেশি, দাম কম থাকে এবং অন্য টাইমে নেওয়া হয়। এবং যেটা করা হয়েছে, পেয়ারাগুলো কিন্তু আসলে পোকা হয় এই পলি ব্যাগগুলো না করলে, যেভাবে করা হয়েছে এই সাইডে কিন্তু পিন আপ করে দেওয়া হয়েছে, যদি দেখাই দিয়ে এখানে। এবং এই পলিগুলো দিলে কিন্তু আপনার পেস্টিসাইড বা কীটনাশক মুক্ত একটা পেয়ারা খাওয়া সম্ভব হবে। এবং আপনি বাসায় যদি একটা অথবা দুইটা এরকম পেয়ারা গাছ লাগান, তাহলে কিন্তু সারা বছরে চাহিদা পূর্ণ হয়ে যাবে এবং এই চারাগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। যাদের দরকার হবে একটা দুইটা বা যারা বাগান করতে চান, এই সাদা ফাইভ পেয়ারা, এটা খেতেও অনেক সুস্বাদু অন্যান্য পেয়ারার থেকে। চারা দেওয়া যাবে এবং সেই সাথে কীভাবে চাষ করবেন, আমাদের কাছ থেকে যারা চারা নেয় কীভাবে চাষ করবে সেই পরামর্শ কিন্তু আমরা আসলে প্রদান করে থাকি। যদি এইগুলি দেখায়, সবগুলো ছোট গাছ যদি দেখায়, দেখেন কত ছোটো গাছে কতগুলো পেয়ারা। এবং এই পেয়ারার আগেই বলছি যে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি মাথাগুলো কেটে দেন, এই যে এগুলো কিন্তু মাথা কাটা এরকম, এই যে নতুন ডাল আসছে, এই নতুন ডালে কিন্তু পেয়ারা আসবে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন যত আপনি কুশি আনতে পারেন তত কিন্তু ঝোপালো হবে। অনেকে কিন্তু এটা বেগুনের মতো ঘনভাবে চাষ করা যায়, যে অনেক জায়গা লাগে না আর পারতেও ঝামেলা নেই, একেবারে নিচ থেকে। তো যাদের চারা দরকার হবে, বাড়িতে অল্প একটু জায়গায় যদি গাছটা দেখায় কতটুকু জায়গা, অল্প একটু 2-3 ফিট জায়গা হলে কিন্তু এই পেয়ারাটা আসলে চাষ করা যায়। এই ছোটো একটা গাছ যদি দেখায় যে কতগুলো পেয়ারা ধরছে, এখানে আছে 1টা 2টা 3টে 4টে 5টা, তারপরে এদিকটা আছে 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা, আরও এই দিকটা আছে মোটামুটি একটা গাছে কমপক্ষে ছোটো একটা গাছে 20টা পেয়ারা। তাহলে 20টা পেয়ারা যদি আপনি 4টে যদি 3টা যদি 1 কিলো হয়, বা আমি 4টে দিলাম, তাহলে কিন্তু এই ছোটো একটা গাছে 5 কেজি পেয়ারা পাওয়া সম্ভব। তো বেশি ফলনের জন্য কিন্তু আপনার কুশি কর্তন করা লাগবে। এই যে ডালগুলো আছে, এই ডালগুলো কেটে দেওয়া লাগবে এবং কেটে দিলে কী হবে, গাছটা ঝোপালো হবে এবং আপনি বেশি ফলন দেবে, কারণ যত বেশি ডাল আসবে তত বেশি কিন্তু এই পেয়ারাগুলো ধরবে।